স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে সমস্ত আপকামিং ভ্যাকেন্সিগুলি আসতে চলেছে, যেমন ডব্লিউপি, কেপি, এসএসসি, জিডি, এই সমস্ত এক্সামগুলি ক্র্যাক করতে হলে তোমাদের যে সমস্ত বইগুলি পড়তে হবে। দেখো, প্রথমে আসি জিকে পোর্শন। জিকে পোর্শন তোমরা যারা ইংলিশ ভার্সনের বই পড়ো তারা কিন্তু লুসেন্টের এই জিকে বইটা নিতে পারো। এইটা একটা ডিটেলস বই। তোমরা সকলেই জানো ইংলিশ ভার্সন বইয়ে কিন্তু ভুল খুব কম দেওয়া থাকে, বা ভুল থাকেই না বলতে গেলে চলে। তোমরা কিন্তু যারা ইংলিশ ভার্সনের বই পড়ো, জিকে পড়ো, তারা কিন্তু লুসেন্টের এই বইটা অবশ্যই নেবে। এছাড়াও তোমরা যারা বেঙ্গলি ভার্সনের বই পড়ো তারা কিন্তু জিকের জন্যে এই নিতিন সিংহানিয়ার, ডব্লিউবিসিএস এর নিতিন সিংহানিয়ার বইটা নিতে পারো। এই বইটাতে, এইটা অবশ্য একটা ডিটেলস বই। অলরেডি তোমাদের যাদের কাছে এই বইটা আছে তোমরা জানো এই বইটা কেমন দেওয়া আছে। তো এই বইটা জিকেস পোর্শন থেকে তোমরা এই বইটা যদি পুরোটা কমপ্লিট করতে পারো, আমি বলতে পারি 99% জিকে কিন্তু তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। এর বাইরে কিন্তু জিকে আসে না। তোমরা যদি এই বইটা অবশ্যই কমপ্লিট করতে পারো, 99% কিন্তু তোমাদের জিকেটা তোমাদের আয়ত্তের মধ্যে থাকবে। তাহলে এই জিকে পোর্শনে তোমাদের মধ্যে যারা ইংলিশ ভার্সন পড়বে তারা হচ্ছে জিকে লুসেন্টের বইটা নেবে, আর যারা তোমরা বেঙ্গলি ভার্সন পড়তে চাও তারা কিন্তু এই ডব্লিউবিসিএস এর নিতিন সিংহানিয়ার বইটা, এই দুটোর মধ্যে একটা বই অবশ্যই পারচেস করবে। এবারে আসি, দেখো ম্যাথ সেকশন। তোমাদের অঙ্কে কোন বইটা উপকৃত হবে? দেখো এই বইটা, দেখো আর.এস. আগরওয়াল এর বইটা কিন্তু ম্যাথের দিক থেকে বেস্ট বই। এই বইটাতে তোমরা প্রত্যেকটা এক একটা চ্যাপ্টারে 500+ কোশ্চেন আছে। এক একটা চ্যাপ্টারে 500+ কোশ্চেন আছে। তোমরা যারা এই বইটা প্র্যাকটিস করছো বা অলরেডি যাদের কাছে এই বইটা আছে তারা জানো এই বইটা সম্বন্ধে। এই ম্যাথের বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারে আগে ম্যাথের ট্রিক্স এবং নিয়ম দেওয়া আছে। তো এই ম্যাথের ক্ষেত্রে এই বইটা বেস্ট হবে। কিন্তু আরেকটা বিশেষ কথা, তোমাদের যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু এই ছায়ার সুবীর দাসের বইটা আগে প্র্যাকটিস করবে। যাদের কেবলমাত্র যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু সুবীর দাসের এই ছায়ার বইটা প্র্যাকটিস করবে। তারপরে তোমাদের এইটা যদি কমপ্লিট হয়ে থাকে বা এটা যদি তোমাদের কাছে থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এই আর.এস. আগরওয়ালের বইটা ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস করতে পারো। এবারে আসি রিজনিং। দেখো, রিজনিং একটা খুব গুরুত্বপূর্ণ এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে, বা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে রিজনিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন ডব্লিউবিপি সিলেবাসও চেঞ্জ হয়েছে, 30 নাম্বার রিজনিং পোর্শন থেকে থাকছে, তাই তোমাকে রিজনিংটাও কিন্তু সমান প্রেশার দিতে হবে। দেখো, তোমরা রিজনিংয়ের ক্ষেত্রে এসএসসির এই বইটা তোমরা নিতে পারো। এটা খুব সব ধরনের সব চ্যাপ্টারই দেওয়া আছে এবং এর সলিউশনও দেওয়া আছে। তো এসএসসির ক্ষেত্রে এ ডব্লিউপি বা কেপি বা এসএসসি জিডির ক্ষেত্রে এই বইটা কিন্তু খুবই ভালো রিজনিং পোর্শনে। এছাড়াও তোমরা অ্যাচিভার অবশ্যই ফলো করবে। অ্যাচিভার অবশ্যই ফলো করবে। তোমরা অ্যাচিভার ফলো করলে অনেক কিছু জিনিস আপডেট পাবে, যেগুলো আগে ছিল এখন পরিবর্তিত হয়েছে। তোমরা কিন্তু অ্যাচিভার অবশ্যই ফলো করবে। আজকে তোমাদের যে সমস্ত বইগুলি বললাম সেই সমস্ত জিকে বইগুলি পড়ো এবং ম্যাথের বইগুলো প্র্যাকটিস করো। অবশ্যই যে কোনো এক্সামে ক্র্যাক করতে পারবে।